স্বৈরাচারী হবে এবং তাদের ভিতরে সেই প্রবণতা আছে, ইতিহাসও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই। এই সরকার নির্বাচিত হয়েছে, তারা 2টা ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা ভোট এর ফলাফল তারা মানে নাই। আপনারা জানেন, গণভোটের গণরায়ের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। ফলে আমরা দেখছি যে এবারে যে সরকারিভাবে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন হলো, আপনারা দেখেছেন সারা দেশে কি পরিস্থিতি, ইতিহাস ভিত্তিতে থেকে শুরু করে দলীয়করণ এবং সবকিছুই সেখানে আপনারা দেখবেন যে কোনো ধরনের সার্বজনীন বক্তব্য নাই, অন্তর্ভুক্তিমূলক যে বাংলাদেশ জুলাই যে সকলের, সেই বার্তাটা তারা দিচ্ছে না। তারা সবকিছুকে দলীয়করণ করছে। স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় পদ পদবি যেরকম দলীয়করণ করছে, একইভাবে ইতিহাসকে তারা দলীয়করণ করার চেষ্টা করছে, যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বিশেষত 5ই আগস্ট দুঃখজনকভাবে আমরা দেখলাম যে দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলে কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করা শুরু করেছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। তারা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। বাংলা ভাষায় চলতি ভাষা আমরা বলি গলাবাজি। অর্থাৎ আপনি প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার মধ্যে ছিল। তারা তো ঘোষণা দিয়ে এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করতেছে, ভারত সরকার সহযোগিতা করতেছে। ভারতীয় হাইকমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটা নিন্দা জানানো উচিত ছিল, এবং পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো সরকার কি ব্যবস্থা নিবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এইটা জনগণের সাথে উন্মুক্ত করা উচিত ছিল। তো আমাদের সরকার দলের বন্ধুরা বারবার জাতীয় কথা বলে ফ্যাসিবাদের প্রশ্ন তারা নাকি আছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সংস্কার প্রশ্নে যেরকম তারা জুলাই থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিচার প্রশ্নে এবং পতিত স্বৈরাচার শক্তিকে ঠেকানোর প্রশ্নেও এই সরকার আসলে আপোষকামী। সরকার যদি আপোষকামী হয়, জনগণ তো বসে থাকবে না, এবং আমরা 11 দল যে 11 দলের ঐক্য আছে এবং এই সকল আরো সামাজিক রাজনৈতিক শক্তি আছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যারা সংস্কার এবং বিচার চায়, আমরা ঐক্যবদ্ধভাবে পতিত স্বৈরাচার শক্তিকেও আমরা প্রতিরোধ করব, তার বিচার নিশ্চিত করব, এবং যে সংস্কার গণভোটের যে কোনো রায় অনুযায়ী সেই রায় অনুযায়ী আমরা কাজ করব। সরকার যে সংবিধান সংশোধন কমিটি করেছে, এই কমিটি করে সরকার লেজিটিমেসি হারিয়েছে, যে কোনো ধরনের পরিবর্তন যে তারা করতে চায় না, এবং তাদের যে গণমানের আস্থা, সেই আস্থাকে হারিয়েছে। ফলে সাংবিধানিক একটি সংকট তৈরি হয়েছে, এবং সংকট তৈরি হয়েছে, জনগণের আস্থা তারা হারিয়েছে, এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায়, তখন তারা তাদের দিকে থাকতে হয় ক্ষমতা, দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এবং সেটা কিন্তু সেই চিত্র বিগত 16 বছরে যেরকম আমরা দেখেছি, এখন কিন্তু আমরা দেখছি এই সরকার সেটা শুরু করেছে, এবং শুরু করেছে ক্যাম্পাসগুলোর মাধ্যমে। কারণ যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভূমিকা ক্যান্টনমেন্ট ছিল আন্দোলনের, দুর্গ ছিল হচ্ছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। ফলে ছাত্র নেতাদের উপরে নির্বাচিত ছাত্র সংসদ এবং 11 দলের পক্ষে যে সকল ছাত্র নেতারা রয়েছে, ছাত্র শিবির, ছাত্র শক্তি থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পক্ষে বিভিন্ন শক্তিকে তারা ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, তারা আক্রমণ করছে নির্বিচারে। তো এই যে সন্ত্রাসের অভয়ারণ্যে তারা পরিণত করছে আবারও ক্যাম্পাসগুলোকে দখলদার করার চেষ্টা করছে, এবং পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আবারও দলীয়করণ হয়েছে, তারা নিরপেক্ষ আচরণ করছে না। অর্থাৎ আমরা এটা আগেই বলেছি, এই কাঠামো, এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি, মৌলিক পরিবর্তন না করি। সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তো যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে, এবং তাদের ভিতরে সেই প্রবণতা আছে, ইতিহাসও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই। জনগণের প্রতিরোধের মুখে পড়েছে, 96 সালেও এটা হয়েছে। তো এখনো তারা যদি আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে। ইনশাআল্লাহ আমরা সেটার জন্য ঐক্যবদ্ধ আছি, এবং এই সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে।